আওয়ামী সরকারের ১৫ বছরে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে ব্যাংক ও শেয়ার বাজার। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতি নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে দেশের সাম্প্রতিক অর্থনীতি চাঙ্গা করতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। বলেন, শেখ হাসিনা সরকারের শেষ মাস জুলাইয়ে দেশের মূল্যস্ফীতির হার ছিল 11.66%, যা গেল ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এই সময়ে কৃষির উৎপাদন, আমদানি রপ্তানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ অর্থনীতির বেশিরভাগ সূচক আশঙ্কাজনক হারে কমতে থাকে। অর্থনীতির প্রতিনিধিরা বলছেন, এমন পরিস্থিতির মধ্যে আকস্মিক বন্যার কবলে পড়ে বাংলাদেশ। এতে সহায় সম্বল হারিয়ে নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সহ অবকাঠামো সংস্কার এবং পুনর্নির্মাণ এখন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা চাই না যে এমন সংসদ, আমরা চাই না যে সংসদের 65% ব্যবসায়ী। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এমন আইন আরপিও সংশোধন করে এমন আইন করতে হবে যেখানে ব্যবসায়ীরা রাজনীতি আসতে চাইলে তাদের ব্যবসা ছেড়ে আসতে হবে। সকলকে বাংলাদেশপন্থী হতে হবে। বাংলাদেশে বসে ভারতপন্থী, চীনপন্থী, মার্কিনপন্থী, রাশিয়াপন্থী আপনি হইতে পারেন না। এইটা গত 50 বছরে এইটা আমরা দেখি নাই।